ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি বাড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন ব্যয়বহুল সংঘাত থেকে বেরিয়ে আসার একটি পথ খুঁজছেন। তবে তেহরান এই পরিস্থিতিকে সহজভাবে নিতে রাজি নয়। ফলে ট্রাম্পের জন্য কাঙ্ক্ষিত জয় পাওয়া কঠিন হয়ে উঠতে পারে। একদিকে ট্রাম্প প্রশাসন নৌ অবরোধ বহাল রাখার উপর জোর দিচ্ছে, অন্যদিকে ইরান সাফ জানিয়ে দিয়েছে সংঘাতের অবসান নিয়ে আলোচনা করতে হলে আগে তুলে নিতে হবে অবরোধ। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে শুরু করা এই সংঘাত অবসানের জন্য ট্রাম্পের ব্যবসায়িক ঘরানার প্রতিনিধিরা বড় ধরনের চুক্তির চেষ্টায় আছেন। কিন্তু ইরানের পদ্ধতিগত ও আপোষহীন কূটনীতিদের সঙ্গে এই দর কষাকষি মোটেও সহজ হচ্ছে না, কারণ তেহরান তাদের শত্রু হিসেবে দেখছে। পাশাপাশি দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে দেশটি। দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান যাওয়ার কথা ছিল। এ নিয়ে ট্রাম্প প্রশাসন আশাবাদী থাকলেও ইরান অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে অস্বীকৃতি জানায়। ফলে শেষ পর্যন্ত ভ্যান্সের পাকিস্তান সফর বাতিল হয়ে যায়। বর্তমানে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলেছে। যুক্তরাষ্ট্রের উপসাগরীয় আরব মিত্ররা ভুগছে ইরানের সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায়। এই অবস্থায় যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তার দাবি, যুদ্ধে বিপর্যস্ত ইরানের নেতৃত্ব এখন বিভক্ত। চুক্তির নতুন প্রস্তাব তৈরির জন্য তেহরানের প্রয়োজন আরও সময়। তবে বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত ট্রাম্পের কৌশলগত অবস্থান বদলের ইঙ্গিত দেয়। মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো অ্যালেক্স ভাটানকা বলেন, ট্রাম্প চাইলে আরও বেপরোয়া সামরিক পদক্ষেপ নিতে পারতেন, কিন্তু আপাতত তিনি নিজেকে আরও গভীর সংকটে ঠেলে দেওয়ার পথ থেকে সরে এসেছেন। ট্রাম্পের জন্য এই যুদ্ধ রাজনৈতিকভাবে বিপর্যয়কর হয়ে দাঁড়িয়েছে। সামরিক হস্তক্ষেপ পরিহারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও এই যুদ্ধের কারণে খোদ রিপাবলিকান পার্টি থেকেই বিরোধিতার মুখে পড়েছেন তিনি। ইরান পাল্টা জবাবে বিশ্বের 1/5 তেলের প্রবেশপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে নিয়েছে, যার ফলে মার্কিন নির্বাচনের আগে সাধারণ ভোক্তাদের তেলের জন্য দিতে হচ্ছে চড়া মূল্য। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ও আটলান্টিক কাউন্সিলের বিশেষজ্ঞ ড্যানি সিট্রিনোউইজ বলেন, ক্ষয়ক্ষতির শিকার হওয়া সত্ত্বেও ইরানের ধর্মীয় সরকার পতনের কোনো লক্ষণ নেই। তারা আত্মসমর্পণ করবে না। অন্যদিকে ট্রাম্প এই সংঘাত বাড়াতে চান না। তিনি এই যুদ্ধে বিরক্ত। তিনি বুঝতে পেরেছেন যুদ্ধের খরচ কেবল বাড়বে, কমবে না। ইরানি নেতারা ট্রাম্পের ওপর আস্থা রাখতে পারছেন না, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাত্র কয়েকদিন আগেও তার প্রতিনিধিরা ইরানের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা করছিলেন। এমন ঘটনা আগেও ঘটেছে। গত জুনে আলোচনার মধ্যেই হঠাৎ করে ইরানে হামলা শুরু করে ওয়াশিংটন ও তেল আবিব। মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো অ্যালেক্স ভাটানকা বলেন, যুদ্ধবিরতির মধ্যেই নৌ অবরোধ ঘোষণা করে ট্রাম্প এমন পরিস্থিতি তৈরি করেন যাতে ইরান বাধ্য হয়ে প্রতিক্রিয়া জানায়। এতে তিনি একদিকে নিজেকে শক্তিশালী দেখাতে চাইলেও অন্যদিকে নিজের কূটনৈতিক অবস্থাকেই দুর্বল করছেন। ট্রাম্প এখনও অবরোধ শিথিলের কোনো ইঙ্গিত দেননি। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের দাবি, ট্রাম্পের সঙ্গে আলোচনার পর তিনি বুঝেছেন এই অবরোধ কেবল বহালই থাকবে না, বরং তা আরও বিস্তৃত হয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার ঝুঁকিও রয়েছে। অন্যদিকে প্রোগ্রেসিভ সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ ফেলো সিনা তুশির মতে, ট্রাম্পের সামনে এখন খোলা আছে দুটি পথ। একদিকে অবরোধ তুলে নেওয়া, যা ইরানকে তাদের অর্জিত সুবিধা বুঝিয়ে দেবে। অন্যদিকে অবরোধ বজায় রাখা, যা যুদ্ধবিরতি ভেঙে জন্ম দিতে পারে নতুন উত্তেজনার।